হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে ঈদের সময়টা পার হচ্ছে বা এই যে উৎসবমুখর সময়টা যাচ্ছে, এই সময়টাতে আমরা নবজাতক শিশুদের যত্ন কিভাবে নিতে পারি, মানে এই যে ছোট্ট সোনামণিরা রয়েছে তাদের সেফটির কথা চিন্তা করে কিভাবে আমরা তাদের যত্নটা করতে পারি সেই সম্পর্কে বা সেই বিষয়ে ছোট্ট ছোট কিছু টিপস দিব। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খুব ছোট একটি ভিডিও, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তো কার কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি দেখার পর। এবং যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর যদি আপনি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, মানে এই ভিডিওটির মাধ্যমে আপনি এই চ্যানেলে এসেছেন, তাহলে অবশ্যই কিন্তু আমার এই জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম টিপসটি হচ্ছে, দেখুন এই ঈদের সময়টাতে কিন্তু প্রচুর গেস্ট বলেন, অতিথি বলেন বা আত্মীয় স্বজন বলেন, তাদের কিন্তু সমাগম হয় বাসায়। তো অনেকেই কিন্তু বেড়াতে আসেন, আবার আমরা নিজেরাও বেড়াতে যাই। তো যখন বাসায় ছোট্ট সোনামণি থাকবে বা নবজাতক শিশু থাকবে বা নিউবর্ন বেবি থাকবে, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে কিছু বিষয় নিয়ে কিন্তু ভাবতে হবে, আমাদেরকে কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে। অনেকেই কিন্তু আছেন, দেখা যায় যে বাসায় এসেই কিন্তু ছোট্ট বেবিটিকে বা নবজাতক শিশুটিকে কিন্তু কোলে নিয়ে ফেলে, এবং শুধু কোলে নিয়েই ক্ষান্ত হন না, তারা কিন্তু মুখে চুমু দিয়ে ফেলে। এটা কিন্তু একদমই ঠিক নয়। প্রথম কথা হচ্ছে, বাইরে থেকে এসে প্রথমে কিন্তু হাত ভালো করে ধুতে হবে, নিজেকে কিন্তু স্যানিটাইজ করে নিতে হবে হাত ধোয়ার মাধ্যমে। এরপর কিন্তু ছোট্ট সোনামণিটিকে কোলে নেওয়া যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছোট সোনামণিটির গালে কিন্তু চুমু খাওয়া যাবে না, মানে ছোটদের গালে কিন্তু একদম চুমু খাওয়া যাবে না। আপনার যদি আদর করার ইচ্ছা থাকে, আপনি কিন্তু যে কোনোভাবে তাকে আদর করতে পারেন, যেমন এইভাবে সাউন্ড করে আপনি আদর করতে পারেন, বা পায়ের মধ্যে একটু আলতো করে টাচ করে বা একটু কাপড় ধরে কিন্তু আপনি আদর করতে পারেন। বাট এই যে গালে চুমু খাওয়া, এটা কিন্তু একদমই ঠিক নয়। এতে করে কিন্তু বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে। এভাবে অসুস্থ হতে পারে, যেমন মনে করুন যে গেস্ট বা যে মানুষটি বাচ্চাটিকে চুমু খাচ্ছে, যদি সর্দি কাশি হাঁচি এগুলো থাকে, তাহলে কিন্তু দেখা যাবে তার কাছ থেকে কিন্তু জার্ম বাচ্চাটিকে ইনফেক্টেড করে ফেলবে, এবং এর মাধ্যমে কিন্তু বাচ্চাটিও কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। তো এটা হলো প্রথম বিষয়, যে বাইরে থেকে এসে কিন্তু বাচ্চাকে হুট করে কোলে নেওয়া যাবে না। আগে নিজেকে ক্লিন হতে হবে, মানে হাত ভালো করে ধুতে হবে, দেন কিন্তু বাচ্চাকে কোলে নিতে হবে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, বাচ্চাকে কিন্তু চুমু খাওয়া যাবে না, মানে বাচ্চার গালে কিন্তু চুমু খাওয়া যাবে না। তো এবার যে টিপসটি দিব বা যে ইনফরমেশনটি দিব, সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই কিন্তু বেশ কনসার্ন থাকি, আবার অনেকেই কিন্তু একদমই কনসার্ন থাকি না। যেমন বাসায় কিন্তু অনেক মিষ্টি আইটেম তৈরি করা হয়, সেমাই, পায়েস, ফিরনি, এছাড়াও অনেক কিন্তু ডেজার্ট আইটেমগুলো তৈরি করা হয় ঈদের সময়টাতে। তো দেখা যায় অনেকেই কিন্তু আদর করে সেই যে নবজাতক শিশুটি রয়েছে তার মুখে কিন্তু খাবার দিয়ে ফেলে, বা এই ধরনের হাবিজাবি যে খাবারগুলো রয়েছে আমরা যা খাই বড়রা, সেগুলো কিন্তু দিয়ে ফেলে। এটা কিন্তু একদমই ঠিক নয়। বাচ্চাদেরকে কিন্তু এই ধরনের মিষ্টি জাতীয় কোনো খাবার বা কোনো ঝাল জাতীয় খাবার বা কোনো লবণাক্ত খাবার কিছুই কিন্তু দেওয়া যাবে না। আপনারা হয়তো অলরেডি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে জেনে গেছেন যে একটা সার্টেন এজ পর্যন্ত কিন্তু বাচ্চাদেরকে চিনি জাতীয় খাবার, লবণাক্ত খাবার এগুলো কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যাবে না। সুতরাং নবজাতক শিশুর মুখে কিন্তু কোনো ধরনের খাবার গুজে দেওয়া যাবে না। এই বিষয়টিতে কিন্তু অবশ্যই বাবা মা হিসেবে আপনি সচেতন থাকবেন, সতর্ক হবেন, এবং আপনার পরিবারের যে বাকি সদস্যরা রয়েছে তাদেরকেও কিন্তু সতর্ক করবেন। তাহলে হবে কি, যে গেস্ট বা যে বাইরের মানুষজন বা যে আত্মীয় স্বজনরা বাসায় আসবে, তারাও কিন্তু আপনাদের মাধ্যমে কনসার্ন থাকবেন এবং সচেতন থাকবেন। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।